আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইম মল্লিক, আমার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে ভাবলাম একটা আপনার টেক রিলেটেড একটা ভিডিও করি, যেটা হচ্ছে আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনারা একাধিক ইমেজকে একটা পিডিএফ করবেন উইদাউট কোনো পিডিএফ কনভার্টার ছাড়া। কোনো পিডিএফ কনভার্টার ছাড়াই একাধিক ছবিকে একটি পিডিএফ বানাবেন, ঠিক আছে? কোনো রকম পিডিএফ প্রস্তুতকারী সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই। ওকে, জাস্ট কয়েক লাইন এইচটিএমএল কোড লিখে। তো চলেন সেটাই দেখা যাক। তো আপনার পিসিতে আশা করি সবার পিসিতে নোটপ্যাডটা আছে। আপনি প্রথমে আপনার পিসিতে থাকা নোটপ্যাডটা ওপেন করবেন। নোটপ্যাডটা ওপেন করবেন। আর আপনি যে ইমেজগুলোকে আপনি পিডিএফ করতে চাচ্ছেন সেই ইমেজগুলোকে আপনি একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। তো আমি আমার একটা ফোল্ডারের মধ্যে আমি ইমেজগুলোকে রেখেছি। এখানে আমি কাজ করব। তো আমার নোটপ্যাডটা নেওয়ার পর আমি নোটপ্যাডটা কী করলাম, ওপেন করার পর আমি এখানে করলাম হচ্ছে কয়েক লাইন কোড এখন লিখব। সেটা হচ্ছে ইমেজ সোর্স, ঠিক আছে? ইমেজ, তারপরে এখানে দেবেন হচ্ছে সোর্স। এইখান থেকে আপনি যে পিডিএফটা নিতে চাচ্ছেন, ধরেন এটার নামটা আপনি কপি করবেন, ঠিক আছে? আর এটা কি ফাইল, এটা কি জেপিজি না পিএনজি? এটা জেপিজি না পিএনজি সেটা আপনি এখান থেকে জেনে নেবেন। এটা যেহেতু জেপিজি ফাইল আছে, ডট জেপিজি, আমি এটা জানতে পারলাম যে এটা জেপিজি ফরম্যাটে আছে। এখন আমি কি করব, ইমেজের নামটা এখানে পেস্ট করব। তারপর কি করব, এটা যেহেতু জেপিজি ফরম্যাট, ডট জেপিজি, এটাকে এবার আমি সেভ করব, ঠিক আছে? আমি যে ফোল্ডারের মধ্যে আমার ইমেজগুলোকে রাখছি সেই ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করব। এখন সেভ করার সময় আপনি কি করবেন, ফাইলে ক্লিক করবেন, তারপর সেভ এসে এখানে এই ফাইলে একটা নাম দেবেন। ধরেন আমি এটা নাম দিলাম হচ্ছে পিড ইমেজ, ইমেজ পিডিএফ লিখে আপনি ডট এইচটিএমএল দেবেন, ঠিক আছে? ডট এইচটিএমএল দেওয়ার পর এটাকে সেভ করবেন। এখন আপনি এটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ করার পর এক্সকিউজ মি, আমার এটা সেভ করা হয় নাই। এটা ফাইল সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে গেলে আপনি আপনার ফোল্ডারটা সিলেক্ট করবেন, যে ফোল্ডারে আপনি ইমেজগুলোকে রাখছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো আমি আমার এই যে আমার নিউ ফোল্ডার আমি রাখছি, এখানে ইমেজ পিডিএফ ডট এইচটিএমএল লিখে জাস্ট সেভ করব, ঠিক আছে? এখন দেখবেন এটা সেভ হয়ে গেছে। সেভ করার পর দেখবেন আপনার ইমেজটা এখানে চলে আসছে, তাই না? এখন আপনি কি করবেন, এই ইমেজটা কিন্তু আপনার লেফটে আছে, কিন্তু ওকে সেন্টারে নেন বা ওর হাইট দেন। আমি কী করবো, ওকে সেন্টারে করব, ঠিক আছে? আমি ওকে মাঝামাঝি আনবো। এই জন্য আমি কী করব, আমার নোটপ্যাডে জাস্ট ওর আগে CENTER সেন্টার, সেন্টার এটুক লিখে দিয়ে আমি ফাইল সেভ করে দেবো, ঠিক আছে? সেভ করে দেওয়ার পর আমি এটাকে লোড দেবো। দেখেন এটা মাঝামাঝি চলে আসছে। এখন আমি কি করব, আমি প্রথম ছবিটা নিলাম, এখন আমি কি করব, আমার দ্বিতীয় ছবিটা নিতে হবে, তাই না? তো আমি এখন দ্বিতীয় ছবিটার নামটা ক্লিক করব। তো তার আগে একটু কাজ আছে। আপনি নোটপ্যাডে যাওয়ার পর এখানে লিখবেন বিআর, ওকে? জাস্ট এটুক লেখার পর আপনি এটাকে কপি করেন, কপি করে আরেকটা যেহেতু বসাবেন, এখানে এটাকে পেস্ট করে দেন। পেস্ট করে দ্বিতীয় ছবিটার নাম এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? রেনাম, এখানে কপি, আমি কি করলাম, দ্বিতীয় ছবিটার নাম এখানে পেস্ট করে দিলাম, ওকে? তো ফাইল সেভ। তো আবার কি করলাম, আমি এটাকে ক্লিক করে তৃতীয় ছবিটা আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে? এখন এটাকে কি করব, আমার তৃতীয় ছবিটা
রেনো এখানে আমার তৃতীয় ছবিটার নামও আমি এখানে পেস্ট করে বসিয়ে দেব। দেওয়ার পর আপনি এখন সেভ করেন, ফাইল সেভ। সেভ করার পর আপনি যেটা পেজটা ওপেন করা আছে দেখেন যে আমার 3টা ইমেজ চলে আসছে, তাই না? আমার 3টা ইমেজ নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পিডিএফ করব। পিডিএফ করার জন্য আপনি আপনার ব্রাউজারটি মাস্ট বি গুগল ক্রোম থাকতে হবে, আপনার পিসিতে গুগল ক্রোম ইনস্টল করা থাকতে হবে। তো আপনি যে ফাইলটা করলেন ইন্ডেক্স ফাইল, ওটা ক্লিক করার সাথে ওটা গুগল ক্রোমের সাথে স্টার্ট করবেন, ঠিক আছে? যদি গুগল ক্রোমের সাথে স্টার্ট না হয় আপনি কী করবেন, এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন ওপেন উইথ এখান থেকে ক্রোম সিলেক্ট করবেন, ঠিক আছে? আর যদি সরাসরি ক্লিক করার সাথে সাথে ক্রোমের সাথে চালু হয় সেটা তো ভালোই। তো এবার কি করবেন, আপনার কিবোর্ডে Ctrl+P ক্লিক করবেন, ঠিক আছে? আপনি Ctrl+P ক্লিক করবেন। Ctrl+P ক্লিক করার পর আপনি কি করবেন, এইখান থেকে সেভ অ্যাজ পিডিএফ, ওকে, সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন। পিডিএফ ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ দেবেন। সেভ দেওয়ার পর আপনি দেখবেন আপনার সেভের একটা ফোল্ডার চাচ্ছে। আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার সেভ করি। তো এখানে আমি এটার নামটা আমি HTML বাদ দিয়ে দিই। HTML বাদ দিয়ে আপনার এখানে এমনি রাখার পর সেভ দেব। তো দেখেন আমার এটা পিডিএফ হয়ে যাবে এখন, ঠিক আছে? এটা ক্লিক করে দিয়ে এটা কেটে দেওয়ার দরকার নেই। দেখেন আমার একটা পিডিএফ হয়ে গেছে। এখন এটা রান করেন। তো দেখেন এখানে আমার পিডিএফ হয়ে গেল, কোনো রকম পিডিএফ কনভার্টার ছাড়াই একাধিক ইমেজকে কীভাবে জাস্ট সিম্পলি কয়েক লাইন কোড লিখে আপনি একটা পিডিএফ তৈরি করতে বললেন। কিসের মাধ্যমে? গুগল ক্রোমের মাধ্যমে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর যদি আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবং যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।